Hi guys, good afternoon. Welcome to my YouTube channel and welcome to my another vlog. So তোমরা তো দেখেইছো যে কয়েকদিন আগেই তো ছিল কার্তিক পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো উপলক্ষে আমি কিন্তু অনেক গিফট পেয়েছি, ভাবছি আজকে তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো চলো আগে গিফটগুলো যেখানে পেয়েছিলাম একটা জায়গায় জড়ো করা ছিল সেটা আগে আমি বয়ে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গিফটগুলো আমি এখানে নিয়ে চলে এসেছি। এইগুলো তো উপরে ছিল, পেয়েছি, এগুলো রেখে দিয়েছি। তবে ম্যাক্সিমামটা এটা আমার বাড়ির তরফ থেকে, আর এখানে থেকেও দু একটা গিফটের মধ্যে আছে। আরও কিছু গিফট আছে যেগুলো হচ্ছে ওই ঠাকুরের হচ্ছে বাসন কোসন, ওই বড় বড় থালা গামলা পঞ্চপ্রদীপ, তারপর হচ্ছে ফুলের সাজি, ধুনুচি, আরও নানান টুকটাক জিনিস পেয়েছি। সেগুলো আর কি তোমাদেরকে দেখাবো। সেগুলো নিচে আছে, একেবারে দেবাশিস তুলে দিয়েছে সামসেটে, কারণ ওর কোনো জায়গায় জিনিস পড়ে থাকলে পছন্দ করে না। আমি এই প্লাস্টিকটার মধ্যে ভরে রেখেছিলাম আমার কয়েকটা জিনিস, যে বলেছিলাম যে একটু ভিডিওতে দেখাবো, সেই কারণে। তো আজকে সানডে, ভাবলাম তোমাদের সাথে একবারে শেয়ার করে দিই, কারণ নাহলে আর হয়তো সময় পাওয়া যাবে না। চলো তাহলে তোমরা এবার দেখতে থাকো। তো গিফট খোলার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কে কোন গিফট দিয়েছে সত্যি আমার মনে নেই। তো ফার্স্টে আমার হাতে এই প্যাকেটটা আসছে। এই প্যাকেটে কি আছে আমি তো দেখিনি, দেবাশিসেরও দেখা হয়নি। দেখি এটাতে কি আছে। ও, এটাতে দেবাশিসের এখানে একটা শার্ট আছে, কালারটাও বেশ সুন্দর। জানি না কে দিয়েছে, বাট থ্যাংক ইউ। তো নেক্সট দেখি প্যাকেটে কি আছে এবার। নেক্সট প্যাকেটে, ও বাবা, এখানে প্যাকেটটা খুলে দেখলাম যে দেবাশিসের একটা টি শার্ট বেরিয়েছে ফুল হাতা স্কাই কালারের, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এরকম হচ্ছে ডেমোটা দেওয়াই আছে, তো আই থিঙ্ক দেবাশিসের পছন্দই হবে। এবার কি দেখি, এবার খুলে দেখি যেন আমার একটা কিছু বেরোয়। তো চলো এই প্যাকেটটায় কি আছে দেখি। তো এই প্যাকেটটাতে আছে একটা সুতির শাড়ি, ডেমোটা হচ্ছে এরকম। যদিও এটা আমারই গিফট, কিন্তু আমি তো আর শাড়ি পরা হয় না বাড়িতে, থাক আমার শাশুড়ি মাই পরবে। চলো আর একটা পেয়েছি প্যাকেট করা সুন্দর, এটা কি আছে দেখি। তবে কিছু প্যাকেট সব এলোমেলো হয়ে গেছে, মানে যেহেতু ভরে ভরে রাখা হচ্ছিল একটু জিনিসগুলো যাতে কম হয়, এর প্যাকেট ওর প্যাকেটে ভরা হয়ে গেছে। এটা কি আছে দেখি। ও, তো এখানে একটা এরকম শাড়ি পেয়েছি পিঙ্ক কালারের উপর সুতোর কাজ করা, বেশ ভালোই লাগছে দেখতে। ওই সরস্বতী পুজো তারপর এরকম পরাই যাবে। আর শাড়িটা হচ্ছে হালকা আছে, বেশ ভালো লাগছে। বেশ ভালো লাগে জানো তো, মানে এরকম জিনিস টুকটাক করে খুলতে। কি আছে এর পরেরটা কি হবে, আমার তো ভীষণ এক্সাইটেড লাগে। যখন আমার মানে ছোট ছিলাম, আমার দাদাদের বিয়ে হতো, তখন যে অনেক গিফটগুলো হতো, তো সেগুলো আমরা সব বোনেরা মিলে টুকটুক করে খুলতাম। মানে এমন ছিল যে আমি একটা, আমার দিদি একটা, আরও যারা সবাই আছে সবাই একটা করে খুলবে। তো আজকে এখানে কেউ নেই, আমি একাই খুলছি। আর যদি দেবাশিস আসছে তো ও আসবে, আর জানি না কখন ফিরবে। তো দেখি নেক্সট কি হয়। মনে হচ্ছে কি বলতো, ওই একটা করে জাদুর জিনিস বার করছি যে এরপর কি হয়, এরপর কি হয়। ও সো স্যাড, আবার দেবাশিসের জন্য টি শার্ট বেরিয়েছে, নেভি ব্লু, ওর পছন্দের কালার টি শার্ট দিয়েছে, বেশ সুন্দর লাগছে। তো অনেকই হচ্ছে, আসলে ওকে বলতে হবে যে তোরই তো অনেকগুলো হয়েছে, আমি তো কিছুই পাচ্ছি না। চলো নেক্সট একটা শাড়ি। এই শাড়িটা কোথা দিয়ে খুলবো, এটা কি তাঁত না ঢাকাই বুঝতে পারছি না, বাট ও এই শাড়িটাও সুন্দর লাগছে দেখতে, বেশ গ্রিনের উপরে ব্লুর কাজ করা, বেশ সুন্দর লাগছে। এটা আমার বেশ পছন্দ হয়েছে। এটাও কে দিয়েছে আমার মনে নেই, মানে কোনো জিনিসই আমার কে দিয়েছে সত্যি মনে নেই। অত তাড়াহুড়োর মধ্যে দেখা সম্ভব নয়, আর যদি দেখে তাহলে কি ভাববে হ্যাংলা নাকি। যাই হোক, এই শাড়িটাও বেশ সুন্দর লাগছে। চলো নেক্সট আবার একটা পেয়েছি হচ্ছে গায়ে দেওয়ার চাদর। এটাও খুব সুন্দর কালার, রেড অ্যান্ড হোয়াইটের উপরে। একটু গায়ে দিয়ে দিই তাহলে, দেখি কেমন লাগছে। ওয়াও নাইস।
ঠান্ডা ঠান্ডা আছে তো হালকা, ঠান্ডাতে গায়ে দেওয়া যাবে, বেশ সুন্দর লাগছে। চলো নেক্সট আবার খুলতে থাকি। তো আবার একটা দেবাশিসের টি শার্ট বেরিয়েছে, এটাও বেশ সুন্দর দেখতে লাগছে। এর যে ডেমো বা কিছু যে ছবি দেওয়া আছে, তো এটা এরকম দেবাশিসের একটা টি শার্ট বেরিয়েছে, আর সাইজটাও ঠিক আছে, এক্সেল আই থিঙ্ক হয়ে যাবে আর পছন্দ। তো দেবাশিসের আই থিঙ্ক 3টে হয়ে গেছে, আর 3টেই খুব সুন্দর সুন্দর হয়েছে। নেক্সট একটা এরকম বক্স আছে, এইটা একটা খুলে দেখি তো কি আছে। ও, এটাতে আছে হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি, এই যে একটা ইলেকট্রিক কেটলি আছে। এইটা যতটা সম্ভব আমার বোন দিয়েছে, কারণ ও একদম মানে প্যাকেটটা নিয়ে এসে আমাকে দিয়েছিল, আমার হালকা মনে আছে ইয়েলো কালারের প্যাকেট, আমি যদি ভুল না করে থাকি তাহলে। নেক্সট হচ্ছে আরেকটা খুলছি, এটা কি, তো এখানে একটা আমি জামাও পেয়েছি, জামাটা প্যান্ট নেই, ওই হয় না কুর্তি, লং টাইপের কুর্তি পেয়েছি, পরে ডিউটি যাওয়া যাবে, বেশ সুন্দর লাগছে। এতক্ষণে একটা আমার ফাইনালি বেরিয়েছে, নাহলে সব দেবশিসের শার্ট টি শার্ট বেরোচ্ছিল। চলো নেক্সট কি আছে দেখি। তো নেক্সট হচ্ছে পেয়েছি একটা বেডশিট। তো এই তো সাদা রঙের বেডশিট হচ্ছে দেবশিসের খুব পছন্দ, আমারও পছন্দ, আই থিঙ্ক আমার মনে হয় সবারই পছন্দ, খালি কালো হয়ে যাওয়ার ভয়ে আমরা ইউজ করতে পারি না। তো এটা একটা সাদা রঙের বেডশিট, এটা আমি জানি এটা কে দিয়েছে, এটা বড়দা বড় বৌদি দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো চলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এরকম একটা সুন্দর ব্যাগ, জানি না কে দিয়েছে, আমার প্রচন্ড পছন্দ হয়েছে ব্যাগটা, বেশ ভালো লাগছে, কালারটাও খুব ভালো হয়েছে, অ্যান্ড সবাইকেই থ্যাংক ইউ, আই থিঙ্ক ভালোই লাগছে। এবার একটু মনটা ভালো লাগছে যে টুকটাক টুকটাক আমারও জিনিস পাচ্ছি আর কি, ব্যাগ হয়ে গেছে, একটা কুর্তি হয়ে গেছে, ভালো লাগছে। চলো নেক্সট আর একটা বেডশিট বেরিয়েছে, এটাও বেশ সুন্দর, কালারটাও আমার ভালো লেগেছে, এই কালারটা মিষ্টি একটা কালার, এটা আর খুলছি না। তো চলো আবারও একটা বেডশিট বেরিয়েছে, এটা কে দিয়েছে আমি এটাও জানি, কারণ আমি ওই জামার মানে কি বলে দোকানের নাম দেখে আমি বুঝতে পেরেছি এটা কে দিয়েছে, এটা পিন্টু কাকা রুবা কাকিমা দিয়েছে এই বেডশিটটা, কালারটা বেশ সুন্দর ভালো লাগছে, অ্যান্ড তার সাথে সব কভারের সেটও আছে, সুন্দর লাগছে না বাপরে, মানে সব প্যাকিং একা একা খুলতে আমি তো পুরো হাঁপিয়ে গেছি। আর এগুলো হচ্ছে কি, ওই ফ্লোরে পাতার আর কি, এটা আই থিঙ্ক কি বলে আমি জানি না, এটা সর্দি দিয়েছে, সর্দি প্রথমেই বলেছিল যে তোকেও দিইনি, দেবাশিসকেও দিইনি, ঠাকুরেরই জিনিস দিয়েছি পেতে আর কি পুজোর সময় বসার। আর যদিও এটা আমি একটা বিয়ের সময়ও পেয়েছিলাম, দেবাশিসের মাসতুতো দিদিরা বিয়েতে একটা এরকম দিয়েছিল, এটার কি বলে নামটা আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না, যাই হোক সুন্দর হয়েছে সব কিছু। চলো নেক্সট আর একটা বেডশিট পেয়েছি, এটাও বেশ সুন্দর, মানে অনেকই বেডশিট পেয়েছি, বিয়ের সময়তেও পেয়েছিলাম, এখনো পাচ্ছি, মনে হয় আর 6-7 বছর বেডশিট আর কিনতে হবে না, তো ভালো লাগছে সব কিছু। ও আর একটা এখানে ইয়ে পেয়েছি, কি বলে এটা, চাদর, আই থিঙ্ক দুটো সেমই লাগছে দেখতে, মানে আগে একটা লাল চাদর তোমাদেরকে দেখালাম, সেমই আর একটা লাল চাদরও আমি পেয়েছি এখানে। তো দূর থেকে দেখলে বা হট করে কেউ দেখলে দেখতে লাগবে পুরো সেম চাদর, কিন্তু না, একটু ডিফারেন্ট আছে, এখানে একটুখানি কালারটা চেঞ্জ আছে, ছোট ছোট ফুলের কালারগুলো চেঞ্জ, অ্যান্ড এটা একটু সাদা লাল আর গোল্ডেনের উপর, এটাও আমার মনে হচ্ছে দেবাশিসের মাসতুতো দিদিরা দিয়েছে, কারণ দিদি বলছিল যে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা, সেই জন্য আমার মনে আছে। চলো নেক্সট কি বেরোয় দেখি। ও নেক্সট হচ্ছে একটা বেডশিট, এগুলো সব আমার বাড়ির তরফ থেকেই ম্যাক্সিমামটা পেয়েছি, একটা দুটো এখানের মানে দেবাশিসের তরফের যে রিলেটিভস আছে তারা। তো এটা একটা বেডশিট আছে নীল কালার, আর এখানে রয়েছে তার সাথে দেবাশিসের একটা শার্ট, এটাও বেশ সুন্দর দেখতে লাগছে, এখানে একটা ডেমোর ছবিও দিয়ে দিয়েছে, ভালোই লাগছে, আই থিঙ্ক দেবাশিসের পছন্দ হবে। ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে, আর কয়েকটা আছে, হলেই কমপ্লিট হয়ে যাবে, তারপর এখানে যা অবস্থা আছে সেটাও তোমাদেরকে একবার দেখাবো। এটা সম্ভবত তাঁতের শাড়ি হতে পারে, একটা শাড়ি পেয়েছি গোলাপির সাথে, সবকটা গিফট খুব ভালোই পেয়েছি, সবাইকে থ্যাংক ইউ। এবার দেখি কি পেয়েছি।
পেয়েছি চুড়িদারের সেট, 3 পিসের সেট। এটাও আমি জানি কে দিয়েছে, এটা সম্ভবত আমার মাসির মেয়ে দিয়েছে। একটু খুলে দেখি জামাটা। বাও, কালারটা খুব সুন্দর। বাও, জামাটাও সুন্দর হয়েছে, তার সাথে এই প্যান্টটাও খুব সুন্দর, আর একটা ওড়না আছে। চলো এবার পেয়েছি আর একটা চাদর। এটাও আমার মনে আছে, এটা আমার সেজো মাসিমণি দিয়েছে, কারণ সেজো মাসি এসে বলছিল দেখ দেখ চাদরটা কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর চাদর হয়েছে, দারুণ লাগছে চাদরটা। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর একটা জিনিসই আছে, সেটা কি আছে দেখি চোখ বুঝে, যদি কিছু আমার বেরিয়ে যায়। প্যাকেট খুলে গেছে। ও, এটা বেডশিট আছে, এটা বেডশিট আছে, আমার দেবাশিস দুজনেরই আছে। বেরিয়েছে, দুজনেই হ্যাপি। আর তোমাদেরকে তো আমি আগেই বললাম এখনো থালা বাসন ঘটি ঘাটা অনেক আছে, যেগুলো সব নিচে আছে আর দেখালাম না। আমি ভেবেছিলাম যে ভিডিও শুট করতে করতে দেবাশিস হয়তো চলে আসবে, ওকেও দেখাবো যে তুই কত জিনিস পেয়েছিস, দেখ আমার কম হয়ে গেছে। কিন্তু না, দেবাশিস এখনো ফেরেনি। একবার তোমাদেরকে ঘরটা দেখাই কি অবস্থা হয়ে আছে। তো জিনিস তোমাদেরকে খুলে খুলে দেখিয়েছি, সব জিনিস এখানে পড়ে আছে, ওই বেডের মধ্যে পড়ে আছে। তো এগুলো গোছাতে ম্যাক্সিমাম তো মানে আধ ঘন্টা থেকে 45 মিনিট লেগে যাবে, তার বেশি হবে তো কম হবে না। তো চলো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। সো বাই। Living life, every day, late at night, not okay. All I want